হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নুডলস। তো এটা তো খুবই একটা কমন রেসিপি, সবাই জানে, নতুন করে শেখানোর মতো কিছু না। তবে আমি যে ওয়েতে রান্না করি সেইটা শেয়ার করলাম। তো তার জন্য প্রথমে এই নুডলসটাকে সিদ্ধ করে নিব, নিয়ে পানি ঝরিয়ে নিব। সিদ্ধ করব আমি 80 to 70% এইরকম। তারপরে এখানে আসলাম মূল রান্নায়। তো সেখানে এই তেলের মধ্যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে ভেজিটেবল অ্যাড করব। ভেজিটেবল হিসেবে আমি দিয়েছি প্রথমে গাজর, কেন কি গাজরটা একটু সিদ্ধ হতে সময় নেয়। গাজরটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব মটরশুঁটিটা। মটরশুঁটিও কিছুক্ষণ সময় লাগে সিদ্ধ হতে। তো এখন এর মধ্যে দিব আমি লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি ঢেকে রান্না করব এই 2 থেকে 3 মিনিটের মতো, যাতে ভালোভাবে গাজর আর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। তো এখন সিদ্ধ হওয়ার পরে আমি এখানে অ্যাড করব টমেটোটা তো সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না। তো টমেটো অ্যাড করার পর আমি এখানে দেব মশলা হিসেবে আমি তেমন কিছু এখানে ব্যবহার করি না, জাস্ট নুডলসের সঙ্গে মশলাটা আর ম্যাজিক মশলাটা দিয়েছি। তারপর এখানে অ্যাড করব টমেটো সস। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, দেখতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এইবার ফাইনালি আমি এখানে অ্যাড করব ওই সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তারপর এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার কাছে একটা ব্যাপার মনে হয়, এটা তো খুবই একটা সহজ রেসিপি, অ্যান্ড আমরা যখন নতুন রান্না শিখি তখন আমরা নুডলস রান্নাটা শিখি বা চেষ্টা করি রান্না করার। তো সেই জন্য আমার মনে হয় নুডলস রান্নাটা হচ্ছে আমাদের রান্না শেখার হাতে খড়ির মতো একটা রান্না। তো এখন আমি এখানে অ্যাড করব ডিমটা অনেকেই আগেই অ্যাড করে, যখন সবজিটা ভাজে তার মধ্যেই দিয়ে দেয়। আবার অনেকে তো প্রথমেই স্ক্র্যাম্বল করে রেখে দেয় পরে অ্যাড করার জন্য, বাট আমার কাছে ওইটা ভালো লাগে না। মনে হয় আগে ডিমটা দিলে ডিমটা অনেক ড্রাই হয়ে যায়, বাট একটু শেষের দিকে দিলে আমার মনে হয় ডিমটা সুন্দর সফট থাকে। তো ডিম দেওয়ার পরে আমি আবার এখানে সামান্য একটু লবণ দিয়েছি, যাতে আর একটু টেস্টি হয়, না হলে আমার ভালো লাগে না। তো ডিম দেওয়ার পরে এখন আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। ডিমটা ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়ে মিশিয়ে নিয়ে রান্নাটা আর কি শেষ। তো এটা তো খুবই একটা কমন রেসিপি, আর আমি নিজেই যে এটা রেগুলার এই ওয়েতে রান্না করি সেরকম না, যেদিন যেরকম মনে হয় রান্না করে ফেলি। তবে ডিমটা আমি অলওয়েজ শেষেই দিই, এটাই আমার ভালো লাগে। তো ডিমটা দিয়ে এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের রান্না শেষ। আর বেশিক্ষণ নাড়লে এখন নুডলসগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। তো এইটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো সবাইকে টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।